তো দেখো এখন সময় 6টা। খুব সকাল সকাল উঠে পড়েছি, পুজো দিতে যাবো। তো স্নান হয়ে গেছে আমার, এখানে বাবা স্নান করছে। আর এই যে ঈশানকে এখনও ওঠাতে পারছি না, আসলে শুতে শুতে না অনেক রাত করেছে, মানে 12টা 12:30টার দিকে শুয়েছে। তো দেখো ওঠাতেই পারছি না, এবার গাড়ি চলে আসবে, সবাই রেডি মোটামুটি। তো আজকে জগন্নাথ মন্দির দর্শন করতে যাবো, পুজো দিতে যাবো। তো চলো আমার সাথে, চলো মন্দির দর্শন করি। তোমাদেরকেও যেটা পারবো দেখাবো। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তবুও বাইরে থেকে যতটা করা যায় ততটাই আমি ভিডিও করব। তো চলো সাথে থাকো। ফোন নিয়ে ঢুকতে দেবে না শোনা। দেখো ওই জায়গাটা কত সুন্দর বসার জায়গা। এই ভাট। তো দেখো আমরা মন্দিরের বাইরেই আছি, এখন আমাদের পান্ডা এসে পৌঁছায়নি। সেলফি টেলফি তোলা হচ্ছে আর কি, মন্দিরটাকে কভার করে। দেখো চারিদিকে কত লোক, আর ওই যে মন্দির। ভেতরে যাই, দেখি, জগন্নাথ দর্শন করি ঠাকুর সাথে। দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি রুমে, এখন সকালের ব্রেকফাস্ট হবে। তো যাচ্ছি, প্রচণ্ড রোদের তাপ। যাওয়ার সময় তো ওয়েদারটা ভালোই ছিল, তো ওখানে গিয়ে এত ভিড়, ছেলে নিয়ে খুব কষ্ট পেয়েছি। ছেলে তো বলছে আমি আর যাবো না। যাই হোক, তাহলে সকালে ব্রেকফাস্টটা করে নিই, সাথে থাকো। আমরা এখন স্নান করতে যাচ্ছি সমুদ্রে, সাথে থাকো, চলো। যাচ্ছি সমুদ্রের দিকে, এখানে সবাই আছে। আজকে সবাই যাচ্ছে না, রাখি কাকিমা কেউ যাবে না, বাচ্চাগুলোরই খুব কষ্ট হয়েছে। তো চলো, ওদের তাপ আছে প্রচন্ড। চশমাগুলো আনলে ভালো, দিদি নামবে না। দেখো আজকে সমুদ্রের ঢেউ, প্রচন্ড ঢেউ, প্রচন্ড। বাবা, কি করে স্নান করবি ঈশান? এ নেমে যাস না আগে।
শানু ওই জায়গাটাই গেলে ভালো হতো, ওই জায়গাটা বেশি তো জল আসছে না, আমরা খেলতে পারতাম। এখানটাই করাচ্ছি। আজকে এখানে করলে কি হবে, এখানে খেলা যাবে না, এখানে কম যাবে, ওখানে বেশি। ওদিকে চলো কি ঘোরার ইয়ে বন্ধ বলো। দেখি দেখি ভাই চলো। চেষ্টা করছি, একটা পুকুর বানাতে পারছি না। বড় ঢেউ ঈশান, বড় ঢেউ। যে যেখানে আরাম চায় নাকি, আরাম প্রিয় লোক আরাম খুঁজে নিয়ে বসে পড়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে যে হরিহরানন্দের আশ্রম আছে, তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। তো ওই গুরুদেবের সমাধির স্থান হচ্ছে এই পুরীতে, পুরীর বালিঘায়। তো আমরা যেহেতু বাড়ির পাশের একদম গুরুদেব, তো না দেখলে খুবই মিস করবো, আবার কবে আসবো না আসবো, তাই আমরা ওখানে যাচ্ছি। চল সাথে সাথে। অবশেষে আমরা গুরুদেবের আশ্রমে চলে এলাম। গুরুদেবের আশ্রম বলতে গুরুদেবের দেহ এখানে সমাধি দেওয়া হয়েছিল, স্বামী হরিহরানন্দের দেহ। তো গুরুদেবের আশ্রমটা তো আমাদের বাড়ির সামনে একটা আছে, ওটা হচ্ছে ওনার জন্মভূমি আশ্রম, মানে আমাদের ওখানে এই গুরুদেবের জন্ম। আমরা এই গুরুদেবের জন্মস্থানে জন্মেছি, আমরা নিজেকেও খুব ধন্য ভাবি, জানো তো। তা যাই হোক, মন্দিরটা দর্শন করলাম। সামনেটা তো তোমাদের দেখালাম, ভেতরটায় মোবাইল অ্যালাউ ছিল না, ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। মানে অসাধারণ একটা দৃশ্য, চারিদিকটা একটা শান্ত স্নিগ্ধ, মানে নিস্তব্ধতা। এখানে কোনো আওয়াজ, জোরে জোরে কথা বলা যাবে না। তো আমরা কিছুক্ষণ এখানে বসে সময় কাটিয়ে চলে এলাম। ঈশানেরও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তো বেশিক্ষণ আর থাকেনি। তো চলে এসেছিলাম রুমে। আর ওখানে যে শিষ্যরা ছিলেন না, ওনারা সব মৌন ব্রত করেছে, মানে কারোর সাথে সেভাবে কথা হয়নি। তো আমরা হবিপুর থেকে গেছি বলে একটা সুবিধা পেয়েছি, জানো, আমরা গাড়ি করে পুরো আশ্রমের ভেতরটা ঢুকতে পেরেছি, নাহলে গেট থেকে আশ্রমটা অনেকটা দূর, হেঁটে হেঁটে যেতে হতো। যাই হোক, হবিপুরে জন্মেছি বলে এই সুবিধাটা আমরা পেয়েছি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। শুভরাত্রি।